আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুরের নির্বাচনী ছাত্র ও যুব সমাবেশ। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিকেলে ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ভেড়ামারা উপজেলা শাখা উক্ত সমাবেশের আয়োজন করে। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন আসন কমিটির পরিচালক অধ্যাপক জুমারত আলী, কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক ড নুরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা আমির মোহাম্মদ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম ও কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি মাহফুজুর রহমান। উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাসিম আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন আসন কমিটির ছাত্র পরিচালক গোলাম রহমান, কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সেক্রেটারি ইখতিয়ার উদ্দিন, জেলা শিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক মুরসালিন প্রমুখ। সম্মানিত উপস্থিতি, আমরা ভেবেছিলাম দীর্ঘ প্রায় ১৭ বছর একটি অস্বস্তিকর পরিবেশের মধ্যে আমরা ছিলাম। তারপরে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ৫ই আগস্ট পরে আমরা ভেবেছিলাম যে এই দেশে আর কোনো ফ্যাসিজম আসবে না, দেশের মানুষ নিরাপদে থাকবে, জুলুম অত্যাচার হবে না, দখলদারিত্ব থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মানুষ মানুষকে জবাই করে হত্যা করবে না, পাথর মেরে মানুষকে হত্যা করা হবে না, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ হবে না। এটাই আমরা চেয়েছিলাম। এই আন্দোলন সফল করতে যে প্রায় ২০০০ ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, প্রায় ১.৫ লক্ষ ছাত্র জনতাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, আহত হয়েছে। এরপরও এই দেশে আবারও বিগত সরকারের আদলেই নতুন রূপে আবারও ফ্যাসিজমের আবির্ভাব হয়েছে। এটা বড় দুঃখ এবং লজ্জাস্কর এই দেশের জন্য।